স্বাধীনতার পর এই প্রথমবারের মতো আগামী অর্থবছরের বাজেটের আকার কমিয়ে আনার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় 7,000 কোটি টাকা কম। রাজস্ব আহরণে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়া, বৈদেশিক ঋণ ও অনুদান কমে যাওয়া এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ পড়ায় বাজেটের আকার ছোট হচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত কোঅর্ডিনেশন কাউন্সিল এবং বাজেট ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করেন অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার। বৈঠকে কেউ এই প্রস্তাবে দ্বিমত করেননি। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের 9 মাস পেরিয়ে গেলেও বাজেট বাস্তবায়ন মোটেও সন্তোষজনক নয়। 9 মাসে বাজেট বাস্তবায়নের হার প্রায় 36%। বছর শেষে বাস্তবায়নের হার 70% ওপর ওঠানো সম্ভব হবে না। এই পরিস্থিতিতে আগামী অর্থবছরে বাজেটের আকার কমিয়ে আনার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সংকুচিত মুদ্রানীতির সঙ্গে সমন্বয় করে সরকারি ব্যয় কমানো ও বাজেট বাস্তবায়নযোগ্য করতেই আকার কমানো হচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন বাজেটে পরিচালন বা অনুন্নয় খাতে বরাদ্দ বেড়ে দাঁড়াচ্ছে 5,45,000 কোটি টাকা। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে 5,06,971 কোটি টাকা। তবে উন্নয়ন বাজেটে বরাদ্দ কমিয়ে রাখা হচ্ছে 2,45,000 কোটি টাকা। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে 2,81,453 কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি ছিল 2,65,000 কোটি টাকা। আগামী বাজেটে এডিবিতে বরাদ্দ রাখা হচ্ছে 2,30,000 কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিভিন্ন বড় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, সময় ও ব্যয় বৃদ্ধির কারণে অর্থনীতির উপর ব্যাপক চাপ পড়েছে। তাই নতুন বাজেটে মেগা প্রকল্প বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাওমিন নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.